এই অঙ্কটিতে বলা হয়েছে যে ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত, তাহলে তার মাসিক বেতন ৭২,১৫০ টাকা হতো। ছোটনের বর্তমান মাসিক বেতন কত? অর্থাৎ 9%, তো 9% পাওয়ার পর যে বেতনটা হতো তিনি লক্ষ্য করে দেখলেন যে তার 2% বেশি, মানে 11% যদি হতো তাহলে তার বেতন হতো ৭২,১৫০ টাকা। তো 100% থেকে মূল বেতন 100% থেকে আরও 11% বৃদ্ধি পাইছে, মানে 111%। আমরা লিখতে পারি শর্তমতে 111%-এর মান ৭২,১৫০ টাকা, অর্থাৎ 11%, 100% থেকে আরও 11% বাড়ার পর ৭২,১৫০ টাকা হয়েছে। তো আমরা এটা লিখতে পারি 111%, 111% সমান ৭২,১৫০ টাকা। তো আমরা যদি 111 এই সংখ্যা দিয়ে ৭২,১৫০কে ভাগ করি তাহলে 1% মান আসবে 650 টাকা। তা আমরা বের করব কত? আমরা বের করব এখানে বাড়ছে কত? 9% থেকে 11%, যেহেতু 2% কম বেশি হওয়ার কারণে ৭২,১৫০ টাকা হয়েছে। তো আমরা দেখব যে 2% এ কত টাকা মান আসে। তাহলে 1%, 1% এর মান 650 টাকা, তো 2% মান আসবে 1300 টাকা। এই 2% অর্থাৎ 9% থেকে 11%, মানে এই 2% বাড়ার কারণেই ৭২,১৫০ টাকা হয়েছে। তাহলে আমরা যদি 2% বাদ দিই তাহলে আমরা কিন্তু 9%-এ ফিরে যেতে পারবো, তার মানে 1300 টাকা। তাহলে বর্তমান বেতন এই ৭২,০০০ থেকে ৭২,০০০ থেকে যদি 1300 বাদ দিই তাহলে আমরা পেয়ে যাবো কত? ৭০,৮৫০ টাকা। অর্থাৎ এই ৭২,১৫০ টাকা থেকে যদি আমরা 1300 টাকা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাবো ৭০,৮৫০ টাকা, যেটা 9%-এর বৃদ্ধি পাওয়ার পর এটা ছিল। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর।